নমস্কার বন্ধুরা, মা লক্ষ্মী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো মৌরলা মাছের ডবকা ঝাল। এটা বেশি একদম টাইম লাগবে না, মাত্র 10 মিনিটের মধ্যেই আপনি রান্না করে নিতে পারবেন। আপনারা মৌরলা মাছের অনেক কিছুই খেয়েছেন, মৌরলা মাছের বাটি চচ্চড়ি, মৌরলা মাছ ভাজা, মৌরলা মাছের ঝাল, অম্বল, অনেক কিছু খেয়েছেন। একবার এই মৌরলা মাছের ডবকা ঝাল খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু খেতে হয়। আমি আগেতে মাছগুলো ধুয়ে আমি নুন মাখিয়ে রেখেছিলাম। এবার আমি অল্প একটু হলুদ নিয়ে মাছগুলো মেখে নিলাম। এখানে আমার 250 গ্রাম মতন মোরলা মাছ আছে। মাছগুলো সবই বড় বড়। এইবার আমি নুনটা মেখে নিলাম, নিয়ে এবার কড়াইতে পরিমাণ মতো একটু সরষের তেল দিয়ে দেবো। এবার ওই তেলের মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, আর কিছুই দেবো না। লঙ্কাগুলো একটু নেড়ে ছেড়ে নিয়ে আমি এর মধ্যে জল ঢেলে দেবো। যারা কোনোদিনও রান্না করতেও পারে না, তারাও এই রান্নাটা খুব সহজেই করে নিতে পারবে। বেশ কিছুটা জল দিয়ে দিলাম। জলটা ফুটে গেলে তার আগে আমি দিয়ে দেবো 1 চামচ মতো লবণ, আর দিয়ে দেবো 1 চামচ মতো হলুদের গুঁড়ো। জল ফুটে গেছে। এবার আমি এখানে বেশ কিছুটা পরিমাণ সর্ষেকে বেটে রেখেছি অল্প একটু নুন দিয়ে। এই সর্ষে বাটা আমি এখানে 4 চামচ মতন দিয়ে দেবো। আপনারা চাইলে সর্ষেটা ছেঁকেও দিতে পারেন, কিন্তু আমি এখানে ছাঁকিনি, আমি এমনি দিচ্ছি। 4-4.5 চামচ মতন দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবারও একটু বয়েল হতে দেবো। বয়েল চলে এসছে। এবার আমি এখানে মাছগুলো আস্তে আস্তে করে এর মধ্যে দিয়ে দেবো। কোনো ভাজা নয়, কিছুই নয়, এগুলো কাঁচা মাছই আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এটা জাস্ট 5-6 মিনিট একটু ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। তারপরেই আমার মোটামুটি রান্না রেডি হয়ে যাবে। একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। তিন মিনিট মতো এটা বয়েল হয়েছে। মাছগুলো আগের থেকে অনেকটাই ওপর দিকে একটু ভেসে ভেসে এসছে। যখন আমি দিয়েছিলাম মাছগুলো ডুবে গেছিলো ঝোলের মধ্যে, এখন ওপর দিকে ভেসে উঠে এসছে, মানে মাছগুলো প্রায় বয়েল হয়ে এসছে। আর 2 মিনিট মতো আমি এটাকে আর একটু চাপা দিয়ে রান্না করে নেব। বন্ধুরা, ঝোলটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার মাছের ডবকা ঝালটা রেডি হয়ে গেছে। তো এবার আমি ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, আর দিয়ে দেবো কয়েকটা চিরা কাঁচা লঙ্কা। ব্যাস, আমার রান্না কমপ্লিট। এবার আমি এটাকে নামিয়ে নেবো। নামানোর সময় আপনারা শুধু একটু দেখে নেবেন কি ঝালটা আর নুনটা ঠিকঠাক আছে কি না, তাহলেই অসাধারণ খেতে হবে। তো তৈরি হয়ে গেল আজকে আমার ডবকা মৌরলা মাছের ঝাল। এবার আমি এটাকে গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। এটা অনেক পুরনো রান্না, আমি আমার ঠাম্মাকে দেখেছিলাম এই রান্না করতে। আশা করি আপনারাও অনেকেই জানেন, আবার যারা জানেন না তারা একবার ট্রাই করে দেখবেন। খুব সহজ রেসিপি, ভাজা টাজার কোনো ব্যাপার নেই, খুব সহজেই হয়ে যাবে। হাতে 10টা মিনিট টাইম থাকলে আরামসে করে নিতে পারবেন। বন্ধুরা, গরম ভাতের সঙ্গে এক টুকরো লেবু, একটু সাদা আলু সেদ্ধ, আর গরম গরম মৌরলা মাছের ডবকা ঝাল, এইটুকু দিয়ে কেউ যদি ভাত খেতে নাও চায়, তার এমনিই ভাত খেতে ইচ্ছে হয়ে যাবে। তো আপনাদের কেমন লাগলো রেসিপিটা জানাতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো দিন। ততক্ষণের জন্য টাটা। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।